আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গিয়েছে, মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গিয়েছে। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠকের পর এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সোমবার দুপুরে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আপনারা দেখেছেন ডক্টর ইউনূস তারেক রহমান সব বৈঠক হয়েছে। সেই বৈঠকে যে নির্বাচনের যে ধোঁয়াশা ছিল, একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাটা কেটে গিয়েছে। এবং তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, এই বৈঠকটাকে নিয়ে অনেকে যারা গাঁটতে জ্বালা শুরু হয়ে গিয়েছে। কারণ কেউ ফ্যাসিস্টরা, আমি পূর্বেই বলেছি, ফ্যাসিস্টরা কলম তারা চলে গিয়েছে, তাদের মাথাগুলো এখন রয়েছে। তাদের আজকাল নিশ্চয় দেখেছে গতকালকার তাদের ফ্যাসিস্টদের চিফ ইলেকশন কমিশনার নুরুল হুদাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে। ফ্যাসিস্টদের অনেক এমপিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ আজকে আওয়ামী লীগের 23 জুন তাদের আজকে যতটুকু আমি জানি তাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। এবং আওয়ামী লীগরে বর্তমান সরকার তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধ সংগঠন যাতে কোনো জায়গায় তাদের মিছিল মিটিং না করতে পারে, সেই দিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে, আপনাদেরও যোগাযোগ রাখতে হবে। এবং আমি আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যে ডক্টর ইউনূস সাহেব যে এবং তারেক রহমান যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে যে ইনশাল্লাহ বিএনপির জনগণ ভোট দেয়, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা দেশের যে উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বিএনপির অবদান ছিল এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। তিনি বলেন, তারেক রহমান ও ডক্টর ইউনূসের সাম্প্রতিক বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষের আশার আলো দেখছে। তবে দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ জসিমুল্লাহ, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডক্টর মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর আলম, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ, মতি শেখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এরপরে তিনি ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ ও কামারগাঁও আইডিয়াল স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।